গুড মর্নিং বৃত্তান্ত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি, জেনে নিন তার থেকে আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর সূত্রে যেটা বার্তা দেওয়া হয়েছে তাতে কিন্তু আজ উত্তরবঙ্গের সর্বত্রই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির কিন্তু একটা পূর্বাভাস রয়েছে। পাশাপাশি দু একটি জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি হতে পারে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে আজ কিন্তু উত্তরবঙ্গের সর্বত্রই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার থেকে শুরু করে দার্জিলিং এবং কালিম্পং সহ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার ক্ষেত্রে সর্বত্রই কিন্তু আকাশ মূলত আংশিক পরিষ্কার থাকবে। দু এক পশলা বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা কিন্তু প্রায় 38 থেকে 40 ডিগ্রি পর্যন্ত ছুঁতে পারে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। অর্থাৎ একদিকে যেমন হালকা বৃষ্টির প্রবণতা রয়েছে, পাশাপাশি কিন্তু সর্বোচ্চ তাপমাত্রাও কিন্তু বেশ খানিকটা বেশি থাকবে। পাশাপাশি আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কিন্তু 85 থেকে 87% পর্যন্ত থাকতে পারে, এমনটাই পূর্বাভাস দিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর। কি বলছে আজকের গ্রহ নক্ষত্র তিথি, রাশি অনুযায়ী কেমন যাবে আজকের দিনটি জেনে নিন। জয় মা ত্রিনয়নী। আজ অর্থাৎ 20 এপ্রিল, 6ই বৈশাখ, সোমবার, তৃতীয়া তিথি। চলুন জেনে নেই আজকের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে হঠাৎ কোনো বিপত্তির সম্মুখীন হতে পারে আজ। বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কারোর দ্বারা উপকৃত হতে পারেন আজকের দিনে। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে উত্তেজিত হয়ে উঠতে পারেন আজ। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কর্মগুণে সুনাম, যশ, প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বৈবাহিক জীবনে সুখ প্রাপ্তি হবে আজকের দিনে। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পারিবারিক কলহ দেখা দেবে আজ। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে গৃহে কোনো পুজো অনুষ্ঠান উদযাপন হতে পারে। ধনু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পরিবারের শান্তি বিঘ্নিত হবে। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কাজে কর্মে উৎসাহ বৃদ্ধি হতে পারে আজ। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে দুশ্চিন্তা বাড়বে। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আয় উন্নতি ভালোই হবে আজকে। নমস্কার। দেখে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। কংগ্রেসের প্রার্থী সত্যজিৎ বর্মনের সমর্থনে বাইক মিছিল করা হলো হেমতাবাদে। রবিবার বিকেলে এই র্যালি হেমতাবাদ সদর এলাকা পরিক্রমা করে। হুটখোলা গাড়িতে এই র্যালিতে উপস্থিত ছিলেন প্রার্থী সত্যজিৎ বর্মন, এছাড়াও তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী, সহ সভাপতি মজিবুর রহমান দুলাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার চিতলখাটা এলাকায় একটি গ্রামে দুই পরিবারের মধ্যে রাস্তায় মোটরবাইক রাখাকে কেন্দ্র করে তীব্র সংঘর্ষের অভিযোগ। বিবাদক্রমে হাতাহাতি ও মারামারির রূপ নেয়। এই সংঘর্ষে গুরুতরভাবে আহত হন এক যুবক। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে মৃতদেহটি ইসলামপুর মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে রাখা হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। চণ্ডীতলার বিভিন্ন এলাকায় জোর কদমে ভোট প্রচার সারলেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত। কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন তিনি। সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন, পাশাপাশি কংগ্রেসকে সমর্থনের আবেদন জানান প্রার্থী। প্রচার ঘিরে এলাকায় সাড়া পড়েছে। সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করলো বাসন্তী সঙ্গীত বিদ্যালয়। প্রতিষ্ঠার 50 বছর পূর্তি উপলক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে বিশেষ অনুষ্ঠান ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন শিক্ষক, ছাত্রছাত্রী ও প্রাক্তনীরা। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। সকালে নির্বাচনী প্রচারে নামলেন শিলিগুড়ির বাম মনোনীত সিপিআইএম প্রার্থী শরদিন্দু চক্রবর্তী।
21 নং ওয়ার্ডের রবীন্দ্র সংঘ ক্লাবের সামনে থেকে এদিনের প্রচার কর্মসূচির সূচনা করেন তিনি। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালান শরদিন্দু চক্রবর্তী। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমর্থন আদায়ের চেষ্টা করেন তিনি। মালতীপুরে কংগ্রেস প্রার্থী মৌসম নূরের সমর্থনে প্রচারে এসে নজর কাড়লেন রাজ্যসভার সাংসদ ইমরান প্রতাপ করি। জালালপুর হাই স্কুল মাঠে জনসভা করে তৃণমূল ও বিজেপিকে কড়া আক্রমণ করেন তিনি এবং মৌসম নূরকে জয়ের আবেদন জানান। সভা শেষে রোড শোতেও উপচে পড়ে জনসমাগম। আগামী 3 দিন 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে। পশ্চিমের জেলাগুলিতে গরম অত্যাধিক হবে। বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে আজ ও আগামীকাল স্থানীয়ভাবে কোনো জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 25 তারিখ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতাতে তাপমাত্রা বৃদ্ধি পাবে। 35 থেকে 37 ডিগ্রি তাপমাত্রা থাকবে। উত্তরের জেলাগুলিতে 25 তারিখ পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।